আজকের রেসিপি ঠাকুরবাড়ির স্পেশাল দই দিয়ে আলুর দম। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন উপলক্ষে 25শে বৈশাখে তারই পছন্দের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কয়েকটি মাত্র হাতে গোনা উপকরণে দারুণ সুস্বাদু এই রেসিপিটা রুটি, পরোটা বা ভাত সবের সাথেই দুর্দান্ত লাগে। আর ঠাকুরবাড়ির রান্নার স্পেশালিটি হলো একটু ভিন্ন স্বাদের, তবে ভীষণ সুস্বাদু। তো চলো আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে বানাচ্ছি দই দিয়ে আলুর দম বা ঠাকুরবাড়ির স্পেশাল দই আলু। প্রথমে আমি বড় আলুগুলোকে সমান সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিটা শীতকালের নতুন আলু পেলে ভালো হয়, তবে গরমকালে যেহেতু নতুন আলু আমি পাইনি, নর্মাল আলুগুলোকেই টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। অন্যদিকে একটা শুকনো মশলা আমি রেডি করে নিচ্ছি। 2 চামচ মতো জিরে, 4-5টা শুকনো লঙ্কা শুকনো খোলায় লো ফ্লেমে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি এবং এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। অন্যদিকে বেশ কিছুটা সাদা তেলে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু ঘিতে করে ঠাকুরবাড়িতে, কিন্তু যেহেতু অতটা ঘি আমাদের শরীরের পক্ষে এই গরমে ভালো নয়, সেহেতু আমি সাদা তেলের সাথে মিশিয়ে করছি। এবার আলুগুলো ছেড়ে নেওয়ার পর সামান্য নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব, যাতে প্রায় সেদ্ধ ভাজাতেই হয়ে যায়। নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর যেহেতু এখনকার আলু একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ঢেকে লাল করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে একটা পেস্ট অ্যাড করে দেবো। যে পেস্টটা হচ্ছে দই এবং লঙ্কা গুঁড়োর। 1/2 কাপ মতো দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম। আর ওই দইয়ের বাটি ধোয়া কিছুটা জলও অ্যাড করে দিলাম, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এবার দইয়ের মিশ্রণের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, ওই দইয়ের টক ভাবটাকে অ্যাডজাস্ট করার জন্য দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে আলুটা যখন একদম মজে আসবে, তখন ওই জিরে এবং শুকনো লঙ্কার যে গুঁড়োটা আমরা করে রেখেছিলাম, সেই গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আবার কিছুটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং এটাকে আবার কিছুটা ঢেকে রাখবো। অন্যদিকে একটা ফোড়ন রেডি করে নেব। দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি, তার মধ্যে ফোড়ন দেব হিং। আমি যেহেতু দানা হিংটা ব্যবহার করেছি, সেহেতু আমার এটাকে ভাঙতে বেশ কিছু সময় লেগেছে বা গুঁড়ো হতে সময় লেগেছে। তোমরা যদি দানা হিংটা ব্যবহার করো, অবশ্যই এটাকে গরম জলে একটু গুলে নেবে। আর যদি গুঁড়ো হিংটা ব্যবহার করো, তাহলে তো কোনো সমস্যাই নেই। ঘিতে হিং ফোড়ন দিয়ে হিংটা ভালো করে ভাজা হলে, সুন্দর গন্ধ ছড়ালে, আমরা ওই আলুটা সমেত গ্রেভিটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঢেকে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি আমাদের দই দিয়ে আলুর দম। এই রেসিপিটা একটু শুকনো শুকনো টাইপের হবে, তবে লুচি পরোটার সাথে অসম্ভব সুন্দর লাগে। তো অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার বানিও। আজকের মতো আসি।